হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাবলু আহমেদ। সবাইকে রিডাক্স শেখার এই পার্টে জানাচ্ছি স্বাগতম। এই পার্টে আমি একদম একটি বেসিক উদাহরণ দেখাবো, সেটি হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবো আমরা। আমাদেরকে ইনস্টল করতে হবে রিডাক্স এবং রিয়াক্ট রিডাক্স। রিয়াক্ট রিডাক্স কেন দরকার আমি একটু পরে জানাচ্ছি। ওকে, আমাদের রিয়াক্ট রিডাক্স ইনস্টল হয়েছে। এখন আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের যে তিনটে মেন টার্মস আছে এই অনুযায়ী আমাদের প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করব। স্টোর যেহেতু একটাই ক্রিয়েট হবে, এর কোনো ফোল্ডার থাকবে না, সেজন্য শুধুমাত্র স্টোর নামে একটা ফাইল তৈরি করব। অ্যাকশনস রিসার্চ স্টোর আর একটা কম্পোনেন্ট নামে ডিরেক্টরি তৈরি করেছি। তাহলে আমাদের অ্যাকশনস গেল, রিডিউসার্স গেল, আর হচ্ছে স্টোর। অ্যাকশন ক্রিয়েট করি, আমাদের এখানে অ্যাকশন লাগবে হচ্ছে একটা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করবো আমরা, ইভেন্ট পারফর্ম করবো। আমরা জানি অ্যাকশনগুলো হচ্ছে প্লেন অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। কম্বিনেশনটা হবে হচ্ছে অ্যাকশন। এখানে দুইটি প্রপার্টি থাকবে, কেন আমি বলেছি। প্রথমটি হচ্ছে টাইপ। টাইপটা কি আমাদের ইনক্রিমেন্ট। আরেকটি হচ্ছে পেলোড। আসলে আমাদের এক বা একাধিক অ্যাকশন থাকতে পারে, যেমন আমাদের এখানে দুটি অ্যাকশনস আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্টের জন্য আর একটি হচ্ছে ডিক্রিমেন্টের জন্য। তো আমাদের আমাদের একটা ভ্যালিডেশন দরকার হবে। যখন আমরা এটাকে এই অ্যাকশনটাকে আমরা ডিসপ্লেস করবো, আপডেট করবো স্টোরে, তখন আমাদের একটা ভ্যালিডেশন প্রয়োজন হবে যে এই টাইপের উপর বেস করে এটা আমাদের ক্যালকুলেশনটা হয়। ইনক্রিমেন্ট যেহেতু এটা, তখন আমাদের একটা যোগের ব্যবস্থা থাকবে, বা ইনক্রিমেন্ট যেভাবে করে সেটার ক্যালকুলেশনটা হবে। আর পেলোডটা হচ্ছে আমার ভ্যালু, কত করে ইনক্রিমেন্ট হবে সেটা আসলে ভ্যালু। এটি হচ্ছে ডিক্রিমেন্ট। যে আমাদের এক করে ডিক্রিমেন্ট হবে, রাখলাম। রিডিউসারে আমাদের এক বা একাধিক রিডিউসার থাকতে পারে, এবং সেই রিডিউসার মিলে হচ্ছে স্টোর ক্রিয়েট করবে। আমরা এখানে একটাই রিডিউসার রাখতেছি শুধুমাত্র কাউন্টিং এর জন্য। আর অ্যাকশনসগুলো হচ্ছে অবজেক্ট, প্লেন অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট, এবং রিডিউসারগুলো হচ্ছে ফাংশন। ফাংশন এর প্যারামিটার দুইটি হচ্ছে স্টেট আর একটা হচ্ছে অ্যাকশন। আমাদের যেখানে ইনক্লুড দুটি অ্যাকশন আছে, সেই অ্যাকশন প্যারামিটারে আমরা ওই অ্যাকশনকে নির্দেশ করি। যে কোনো একটি, যখন আমরা একটা ইভেন্ট পারফর্ম হবে, হয় এই অ্যাকশন ডিসপ্লেস হবে অথবা এই অ্যাকশন ডিসপ্লেস হবে। তো এখানকার যে কোনো একটা অ্যাকশন
অ্যাকশন অবজেক্ট। এখন এখন এখানে আমরা একটা ছোট্ট একটা ভ্যালিডেশন দেবো, যার মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করব। তার আগে এখানে আমরা একটা ডিফল্ট স্টেট দিয়ে রাখি। আমাদের একটা ডিফল্ট পয়েন্ট থাকতে হবে, স্টার্টিং পয়েন্ট, ইনিশিয়াল বা ডিফল্ট স্টেট, ইনিশিয়াল স্টেট অথবা ডিফল্ট স্টেট বা ডিফল্ট স্টেট। এটা নাম দিলাম হচ্ছে কাউন্টিং, প্রপার্টির নাম কাউন্টিং, বাই ডিফল্ট হচ্ছে 1, তার দিল এবং এখানে রাখলাম ডিফল্ট টেস্ট দিয়ে গেলাম। ধরুন আমরা শুধু রিটার্ন করতেছি সেই ডিফল্ট স্টেটটাকে। পরে আমি এটা দেখাচ্ছি। এখন আমাদের থেকে স্পট করতে হবে। আমরা জানি যে স্টোর ক্রিয়েট করার জন্য আমাদের রিডিউসার লাগে, এখানে ইম্পোর্ট করি রিডিউসারকে, সেটা হচ্ছে কাউন্টার রিডিউসার। আরেকটা লাগবে হচ্ছে ক্রিয়েট স্টোর মানে একটা ফাংশন, সেটি থাকে হচ্ছে রিডাক্স। এই ক্রিয়েট স্টোরটা প্যারামিটার হিসেবে নিচ্ছে, ক্রিয়েট করার জন্য আমাদের রিডাক্স লাগতেছে, এই জন্য এটা প্যারামিটার হিসেবে নিতে হবে। আমরা চাইলে এখানে ডিফল্ট ভ্যালু সেট করতে পারি, কিন্তু সেটি হলে ভালো দেখাবে। সেই স্টোরটাকে আবার আমাদের হায়ার লেভেল যে কম্পোনেন্ট সেখানে পাস করতে হবে, সেটি হচ্ছে প্রোভাইডার। আমি কি ইম্পোর্ট করে নিই, তারপরে বলতেছি কেমন দরকার। এবং সেই প্রোভাইডারের প্রপার্টি হিসাবে আমাদের স্টোরটা যাবে, স্টোরটাকে এনে শুধুমাত্র এটাকে এখানে দিয়ে দেবো। আসলে রিয়াক্ট রিডাক্স লাইব্রেরিটা দরকার হচ্ছে আমাদের। আমরা জানি যে রিয়াক্ট এবং রিডাক্স দুটি ডিফারেন্ট লাইব্রেরি। এই দুটি লাইব্রেরির মধ্যে আসলে যোগাযোগ স্থাপন করার জন্য বা একটা সেতু তৈরি করার জন্য আমাদের এই রিয়াক্ট রিডাক্স লাইব্রেরিটা দরকার হয়। এর দুটি প্রধান বলার প্লেট হচ্ছে প্রোভাইডার আসলে একটা কম্পোনেন্ট, হায়ার লেভেল কম্পোনেন্ট, সমস্ত কম্পোনেন্টের আগে থাকে এই কম্পোনেন্টটি। আরেকটি হচ্ছে কানেক্ট কম্পোনেন্ট, কানেক্ট ফাংশন। আপনারা হয়তো এখানে লক্ষ্য করবেন যে আমাদের ইনক্রিমেন্ট, আমরা যখন স্টোর রিডিউসার তৈরি করলাম, তখন আমরা কিন্তু এখানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অ্যাকশনগুলো ইম্পোর্ট করিনি, যদিও আমরা তাদেরকে এই অ্যাকশন দ্বারা
যে কোনো একটি অ্যাকশনকে আমরা নির্দেশ করতেছি। তো এইটি আসলে আমরা এই অ্যাকশনগুলোর সাথে এই ইউজারের যে যোগাযোগটা আমরা করব সেটি করব হচ্ছে কানেক্ট ফাংশনের মাধ্যমে। চলুন আমরা করতে থাকি, তাহলে বুঝতে পারবো। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট দরকার। আমরা চাইলে আমাদের যে ডিফল্ট কম্পোনেন্টটা আছে সেটা ব্যবহার করতে পারি, অথবা আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। এখানে একটা কম্পোনেন্ট ডিরেক্টরি আমি তৈরি করে রেখেছি আগে থেকে। কম্পোনেন্ট তৈরি করে নাম দিয়ে হচ্ছে কাউন্টার। এখানকার কনভেনশন হচ্ছে বড় হাতের দিয়ে শুরু করতে হয় কম্পোনেন্টসগুলো। আমাদের অ্যাকশনগুলো লাগবে। আমরা আসলে কানেক্ট করব এই কম্পোনেন্ট থেকে অ্যাকশন এবং রিভিশনের মধ্যে যোগাযোগ স্থাপন করব। কানেক্ট একটা ফাংশন, এই জন্য ছোট হাতে নিয়ে রিডাক্স সরি, এটা রিয়াক্ট করে দিচ্ছি। আর আচ্ছা, এটা আমাদের অ্যাকচুয়ালি একটু বের হতে হবে। অ্যাকশনস অথবা সরাসরি আমরা কম্পোনেন্টটাকে এখানে কি করতে পারবো। রেন্ডার যে বয়লার প্লেট আছে, রেন্ডার ফাংশন প্লাস কম্পোনেন্টের সেটা নিলাম, সেটা ডিসপ্লে করবো বলটা এখানে increment আচ্ছা, আমাদের কানেক্ট ফাংশনটা যেটা করে এটা হচ্ছে এখানে ব্যবহার করতে হয় একটা ফাংশন। এই ফাংশনটা এখান থেকে আমাদের কিছু প্যারামিটার নেবে। এখানে প্যারামিটারগুলো এখন লিখে নিই। সেই প্যারামিটারের মধ্যে থাকবে যে অ্যাকশনগুলো, ডিরেক্টলি অ্যাকশনগুলো এখানে পাস হবে না, ফাংশনের থ্রুতে পাস হবে। সেই ফাংশন, এই ফাংশনটা বলা হওয়ার পরে রিটার্ন করে আরেকটা ফাংশন, তার প্যারামিটার হিসেবে দিতে হয় এই কম্পোনেন্ট। তো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি বাবলু আহমেদ। সবাইকে রিডাক্স শেখার এই পার্টে জানাচ্ছি স্বাগতম। এই পার্টে আমি একদম একটি বেসিক উদাহরণ দেখাবো, সেটি হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবো আমরা। তো আমি আমার এখানে জাস্ট বয়লার প্লেটটি আছে, আমি বয়লার প্লেটটি রেডি করে রেখেছি, আর এটিকে আমি ডিলিট করে দিয়েছি। এখন শুধুমাত্র বয়লার প্লেটটি আছে। এর জন্য রিয়াক্ট প্রজেক্ট তৈরি করার পর আমাদেরকে ইনস্টল করতে হবে রিডাক্স এবং রিয়াক্ট রিডাক্স। রিয়াক্ট রিডাক্স কেন দরকার আমি একটু বলে জানাচ্ছি।
ওকে, আমাদের রিডাক্স ইনস্টল হয়েছে। এখন আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের যে দুটি মেন টার্মস আছে এই অনুযায়ী আমাদের প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করব। স্টোর যেহেতু একটাই ক্রিয়েট হবে, এরকম ফোল্ডার থাকবে না, সেজন্য শুধুমাত্র স্টোর নামে একটা ফাইল তৈরি করব। অ্যাকশনস রিসার্চ স্টোর। আর একটা কম্পোনেন্ট নামে ডিরেক্টরি তৈরি করেছি। তাহলে আমাদের অ্যাকশনস গেল, রিডিউসার্স গেল, আর হচ্ছে স্টোর। এই তিনটি আমাদের টার্ম আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করলাম। দুটি ফোল্ডার এবং একটি ফাইল। অ্যাকশন ক্রিয়েট করি। আমাদের এখানে অ্যাকশন লাগবে হচ্ছে একটা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করবো আমরা, ইভেন্ট পারফর্ম করবো। আমরা জানি অ্যাকশনগুলো হচ্ছে প্লেন অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। কন্ডিশনটা হবে হচ্ছে অ্যাকশন জিনিস, সেটি হচ্ছে কাউন্টার যে কম্পোনেন্টটা আছে সেটা আমরা এখানে বিষয় ব্যবহার করি, শুধুমাত্র এমটি ছিল এখানে কম্পোনেন্ট নেই। ইম্পোর্ট okay props undefined. আমাদের যে ভুলটা দেখেছি যে প্রপস আনডিফাইন্ড, কেননা আমরা এখন পর্যন্ত কাউন্টার রিডিউসারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি। তো ভুলটা হয়েছিল এটা যে আমরা এই স্টেটটাকে ব্যবহার না করেছি ঠিক কোনটাকে রিটার্ন করতেছি, সেই জন্য আসলে এই এররটা দিয়েছিল। ও গট ইট, এটা তো হচ্ছে ফাংশন ক্লাস, সরি that's my bad. এখানে কোনো অ্যাকশন আমরা ডিপেন্ড করিনি। যদি এই অবজেক্টে আসি তাহলে আমরা যে প্রপস যে অবজেক্টটি আমরা কনসিডার করেছি এখানে কাউন্টিং আছে সেটা আমি তাহলে দেই হচ্ছে তাহলে এখানে দেখুন যে আমাদের ডিফল্ট ভ্যালুটা কিন্তু এখানে পাচ্ছি। এখন আমরা একটা ডিসপ্লেস করে আপডেট করব ডিফল্ট ভ্যালুটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রিটার্ন না করে ডিরেক্টলি আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি করে এটাকে করতে পারি। রিটার্ন করবো তো একটা অবজেক্ট, আমি যে রিটার্ন করলাম একটা অবজেক্ট রিটার্ন করবো, আর প্রপার্টিগুলো হচ্ছে অবজেক্টের এটা কাইন্ড অফ ফাইন্ডিং ওয়ান, এটার মানে হচ্ছে স্প্রেড অপারেটর। ওকে, dispatch return আমরা ডিসপ্লেস করবো। তার মানে আমরা এখান থেকে যেহেতু আমরা স্টুডিও থেকে ডাটা পাচ্ছি, মানে এটা একরকম আসলে গেটার। এখান থেকে আমরা আপডেট করবো, এটার নাম দিতে পারি হলো সেটার। এখানে আপডেট কি করবো, আমাদের অ্যাকশন হ্যান্ডলার লাগবে, এর জন্য
আর এখানে ডিফল্ট ভাবে ডিসপ্লেস নামে একটা প্যারামিটার পাই। এই প্যারামিটারটা আসলে ডিসপ্লেস আসলে একটা ফাংশন। সেই ফাংশনটা নেয় হচ্ছে আমরা যদি ইনক্রিমেন্ট করবো সেই ইনক্রিমেন্ট অপশনটাকে হবে এখানে, তারপরে এই অপশনটাকে ডিসপ্লেস করে রিডিউসারে। Yes. Okay. Decrement handler, decrement একটা জিনিস আমি দেখাই এখানে আসার আগে, সেটি হচ্ছে আমরা যখন নাকি এই দুটো ফাংশন লিখলাম, তার মানে হলো আমরা এখানে এখান থেকে তো আমরা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে কনভার্ট করলাম, মানে স্টেট থেকে প্রপসে কনভার্ট করলাম। প্রপস তো একটা অবজেক্ট, মানে সেটাকে আমরা এখানে কনসোল করতেছি। তার সাথে সাথে আরও দুটি ফাংশন এখানে ফাংশনকে আমরা কনভার্ট করেছি, প্রপসে নিয়েছি। তো সেই দুটিকে আমরা এখানে দেখতে পাবো। দেখুন আমাদের একটা স্টেট থেকে আসতেছে, আর একটা আমাদের এখানে আমরা বানিয়েছি লিখেছি সেই এই হ্যান্ডেলার দুইটা, সেই হ্যান্ডেলারের মাধ্যমে আসলে আমরা ডিসপ্লেস করব। তো এই দুইটাই আসলে আছে প্রপসের মধ্যে, যেহেতু দুইটা প্রপসের মধ্যে আছে সেই কারণে আমরা এখানে এভাবে লিখতে পারি। props increment, okay, function লিখলাম increment, ফাংশন লিখলে আমাদের এখানে এইভাবে করতে হবে। আমরা যদি সেলফ এন্ডলেস লুপ তৈরি করব এইভাবে দিই, সো সবই হয়ে যাবে। স্টিল আমরা তো জাস্ট ডিসপ্লেস করতেছি, আমরা রিডিউসারে ইয়ে লিখি নেই, ভ্যালিডেশন দিই। অ্যাকশন যেখান থেকে ওই যে ওখান থেকে যে আমরা অ্যাকশন ডিসপ্লেস করতেছি সেই অ্যাকশনটা আসলে এখানে পাবো। অ্যাকশন এখন আমরা এপেলস অথবা সুইচ কেস ব্যবহার, সুইচ স্টেটমেন্ট ব্যবহার করি। অ্যাকশন টাইপ একটা আমরা আসলে এখানে ক্রিয়েট একটা অবজেক্ট বা অ্যাকশন, এই যে অ্যাকশন এটা অথবা এটা যখন যেটা ক্লিক করবো দুটো একটা পাঠাবে, এটাকে আমরা ডিস্ট্রাকচার করতে পারি, সরাসরি আমরা অ্যাকশনে লিখতে পারি, সমস্যা নেই। টাইপ হচ্ছে এই কেস ইনক্রিমেন্ট, একটা অবজেক্ট নতুন একটা স্টেট রিটার্ন করবে, ডিফল্ট স্টেট এটা, নতুন স্টেট হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে নতুন স্টেট নেব। নতুন স্টেট হলো কারেন্ট স্টেট, এটা কারেন্ট স্টেট না, সেটা আছে এই এর মধ্যে আছে স্টেট বা ডিফল্ট স্টেট, ইনিশিয়াল স্টেট। সেই ইনিশিয়াল স্টেটের কারেন্ট স্টেটটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটের যে কাউন্টিং আছে সেটার সাথে আমরা যোগ করব পেলট, অ্যাকশনের যে পেলট আছে। এখন যদি এটা ডিফল্ট ভ্যালু, এটা যদি একটা কেস ম্যাচ না করে তাহলে ডিফল্টটা রিটার্ন করবে। একটু পুছে নেই রশি পাই, ওকে। এটা হলো ইনক্রিমেন্টের জন্য যাবে ক্যালকুলেশন, ডিক্রিমেন্টের জন্য ক্যালকুলেশনটা হচ্ছে
ইনক্রিমেন্ট যদি হয় তাহলে হচ্ছে আমার জাস্ট মাইনাস। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাকশনের মধ্যে যে পেলোড ভ্যালুটা আমরা এখানে নিচ্ছি আর হলো টাইপের উপর বেস করে আসলে আমরা এই যে রিডিউসারের ক্যালকুলেশনটা করতেছি। আমাদের যেটা হচ্ছে ইনিশিয়াল স্টেটের ভ্যালু এর সাথে কারেন্ট যে আমরা অ্যাকশন থেকে যে ভ্যালুটা পাঠাচ্ছি বা ভ্যালুটা পাঠাচ্ছি তার সাথে যোগ করতেছি, করে আবার স্টেট নতুন স্টেট তৈরি করতেছি, এটা এই রিটার্ন করতেছি নতুন একটা স্টেট। তার মানে এটাকে সে এর ভ্যালুটাকে আপডেট করতেছি। করার পরে আবার যদি আমরা ইনক্রিমেন্টে ক্লিক করি সেই আপডেট ভ্যালুটার সাথে কারেন্ট স্টেট আমরা আপডেট ভ্যালুটা সেই আপডেট ভ্যালুটার সাথে আবার ভ্যালুট 1 আসবে, এই 1 যোগ হবে, মানে আগে ছিল 2, 2 এর সাথে 1 যোগ করে 3 হবে, ইনক্রিমেন্ট হতে এইভাবে এটা ডিক্রিমেন্ট হবে। আর যদি কোনো কেস ম্যাচ না করে তাহলে আমার ইনিশিয়াল যেটা আছে সেটাই ছিল এটা, অথবা ইনক্রিমেন্ট হওয়ার পরে যেটা আছে ওটি রিটার্ন করতে হবে। ওকে সবাই দেখি তবে x